ওকে দর্শক, আমরা আসছি আজকে সুন্দরবন ঘুরতে বরিশাল বাইকিং কমিউনিটির পক্ষ থেকে। তো এখন আমরা যাচ্ছি রিভার ক্রুজিং এ। এবার আমার সাথে আছে জেলিশ ভাই। জেলিশ ভাই, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আসলে আপনি কি বাইক রাইড পছন্দ করেন? অবশ্যই আমি তো বাইকিং পছন্দ করি এবং হচ্ছে ট্রাভেলিং আমার ওয়ান অফ দা বেস্ট হবি। ছোটবেলায় যখন লিখতাম গার্ডেনিং, আসলে মিথ্যা লিখতাম, আসলে আমার হবি ছিল হচ্ছে ট্রাভেলিং। আচ্ছা, আপনি তো এখানে রিভার ক্রুজিং এ এখন কেমন লাগছে? আমার কাছে এর আগেও একবার আসছি, তখন আপনিও আমাদের সাথে ছিলেন। এইবারে রিভার ক্রুজিংটা এর আগের থেকে ডিফারেন্ট এই কারণে যে এই যে আমরা এই যে সাইট সিইং এর জন্য বের হইছি, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমার সবসময় ফ্যাসিনেশন ছিল আমি কিভাবে সুন্দরবনের ভিতরে যাব, আমি সুন্দরবনের ভিতরে কি দেখব। আমি রিসোর্টে আসলাম, সারাদিন বৈশা থাকলাম, এটাও একটা পিসফুল ব্যাপার। বাট ট্রাভেলিং এর মজার জিনিস হচ্ছে আমার সবসময় এক্সপ্লোর করা, ডিসকভার করা খুব পছন্দ। আর সুন্দরবনে সবসময় আমার ফ্যাসিনেশন ছিল। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন প্লাস বাংলাদেশের অংশে সবচেয়ে বড় অংশ, আর সেই বিখ্যাত বাঘমামা বিড়ালের যে জাত, তো এটা দেখার জন্য এই বাঘ কিন্তু পৃথিবীর আর কোথাও দেখা যায় না। হ্যাঁ, এটা আপনি সত্য বলছেন। রয়্যাল বেঙ্গল টাইগারের সৌন্দর্য হচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আমরা যেটা বলি এইটার জাতটা হচ্ছে একটু ডিফারেন্ট এবং দেখার সৌন্দর্য সবচেয়ে বেশি। পৃথিবীর সবচেয়ে বিরল যে প্রজাতিগুলো আছে বাঘের, তার মধ্যে এইটা হচ্ছে রয়্যাল বেঙ্গল। আমি হয়তো কম বেশি ভুল হইতে পারে, আমি জানি যে 106টা ছিল আমরা যখন প্রথম জানছি যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে 6টা। এখন এক ভাই বললো যে 127টার মতো হয়েছে। তারপর যদি একজনকে দেখতে পারি 27 জন, 127 জনের মধ্যে, তাইলেই আমার দিলের খায়েশটা পূরণ হয়। আর এলাকায় তো প্রচুর বানর আছে, ভাই বেড়াদারও আছে, এরা বানর না, এরা মানুষ। তো এই সব মিলে খুব মজা পাইছি। আর কিছুক্ষণ আগে একটা কফিল দেখলাম, সরি কপিলের ঠান্ডা, কপিলের সিলেকশন ঠান্ডা। ওটা আসলে কপিলের সান্ডা দেখতে একই রকম, কিন্তু মজা যে জিনিসটা সেটা হচ্ছে ওটা সান্ডার মতো দেখলেও ওটাকে আমরা গুইসাপ বলি। যাই হোক, কুমির না দেখলে গুইসাপ দিয়ে চালাই দিলাম। আর যদি সামনে যদি পাই তো আরো মজা আমার হবে। জানা মতে আমার পাশে তো একজন কপিল দাঁড়াই রয়েছে। কপিল, আমার বন্ধু আপনি মশিউর আয়, সামনে আসো, সামনে আসো, আসো আসো আসো, আয় আয় বন্ধু। বন্ধু লজ্জা পাইতেছে, সে বিবাহিত তো এই জন্য। আর তার আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে। একটা কথা বলছি যে বরাবরই বরিশাল বাইকিং কমিউনিটি অনেক ভালো ভালো এবং অনেক আকর্ষণীয় ট্যুরের ম্যানেজমেন্ট করে থাকে। হ্যাঁ। তো এই বিষয়ে যদি কিছু বলতেন আপনি। আমি ধন্যবাদ জানাই বিবিসি কে, বরিশাল বাইকিং কমিউনিটির পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাই আমাদের যে সম্মানিত সভাপতি আছে এবং সাধারণ সম্পাদক আছে আমাদের পছন্দের সৈয়দ সাহেব, আমাদের সভাপতি লাউ ভাই, এবং এর সাথে যারা মডারেটর আছে এবং অন্যান্য সবাই যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের এত সুন্দর একটা কমিউনিটি মেনটেন করা, একটা জার্নিতে যেসব ব্যাপারগুলো খুঁটিনাটি সমস্যা হয় সেগুলোকে রিভিল করে এত সুন্দরভাবে একটা, আজকে আমরা মনে হয় মোস্ট প্রবাবলি 27টা বাইকে ছিলাম। তারা প্রত্যেকটা বাইকের মধ্যে একটা শৃঙ্খলা, একটা আয়োজন, হ্যাঁ, খাবার দাবার হতে শুরু করে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে এটা শুধু বিবিসি মানে হচ্ছে বরিশাল বাইকিং কমিউনিটি। আমি মনে করি বাংলাদেশের যে কোনো বাইকিং কমিউনিটির মধ্যে বিবিসি ওয়ান অফ দ্য বেস্ট। শুধুমাত্র তাদের যে কোনো ট্যুর অ্যারেঞ্জের ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ দিলাম, বিবিসি মানে হচ্ছে বরিশাল বাইকিং না, আমার কাছে মনে হয় এটা হওয়া উচিত বাংলাদেশ বাইকিং কমিউনিটি। আমি শাহেদের অসংখ্য ধন্যবাদ দেই। পাম মারি না বা তেলও মারতেছি না, মূল জিনিস হচ্ছে শাহেদের আয়োজন সুন্দর। লাভু ভাই তো আছেই, বাট শাহেদের আয়োজনটা হচ্ছে সে ফ্রেন্ডলি প্লাস হচ্ছে সে মানে হচ্ছে একটা গ্রুপ চালাইতে গেলে অনেক কিছুই মেইনটেইন করতে হয়। সেগুলো বলতেছেন যে সবাই মানে তারা সবাই সেটা আর কি মেইনটেইন করতে, মানে তারা একদম পুরোপুরি 100% সাকসেসফুল। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো বরিশাল বাইকিং কমিউনিটি এর আগেও তো অনেকগুলো ট্যুর আয়োজন করছে, যেমন এই সুন্দরবনে আসা হয়েছিল, তখন এতটা ভিতরে আর কি আসা হয়নি, আসা হয় না। এবারে তো আমরা অনেকটা ভিতরে চলে এসেছি। তো এখন এইখানের পরিবেশ সম্পর্কে যদি কিছু আপনি বলেন যে এই সুন্দরবন, এই জায়গাটা আমি আগে কখনো আসি নাই বা আপনিও আগে আসেন নাই। আমার কাছে এর আগের কমিউনিটিতে আপনিও আমার সাথে ছিল, হ্যাঁ আমি ছিলাম যখন আমরা ট্যুরে ছিলাম আর কি। তো মজার ব্যাপারটা হচ্ছে সাইট সিইং এর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে আমি সুন্দরবন কাছ থেকে দেখতে পাইতেছি। আমরা বরিশালের মানুষজন সবসময় একটা, আমাদের বরিশালে কিছুই নাই বলতে গেলে, কুয়াকাটা হচ্ছে আমাদের পুকুরের মতো, নাইমা গোসল করে আবার চলে আসে। আর এই সুন্দরবনের আমি স্বীকার করি বরিশালে যদি থাকেও এইরকম এত সুন্দর ঘোরার জিনিস নাই। আর এরপরে আমাদের নিয়ামুল ভাই আছে, সে বলবে না, বাট আমার পছন্দের জিনিস হচ্ছে যে বরিশালে কিন্তু আমাদের ঘোরার মতো একটাই জায়গা, সেটা হচ্ছে কুয়াকাটা বলি আমরা। আর যদি নিজের চর বলি
মির্জাচড়া একটা আছে, কিন্তু এই সাতক্ষীরা আসেন, আপনি সামনে চলে আসেন ভাই, আসেন আসেন আসেন, আমরা একসাথে যান যান নিয়ামুল ভাই যান। আপনি দেখছি আমার সাথে এগ্রিও করছেন, আবার কি যেন তথ্য দিয়েছেন। আপনি বরিশাল সম্পর্কে বিবিসি পক্ষ থেকে যদি কিছু বলতেন এবং বরিশালের ট্রাভেল সম্পর্কে যদি কিছু বলতেন। ভাই কেমন ভাই? জি দেখছো মামা তালিয়ে দাও না কত ভাই সাবাস। এটা পড়ে জানে না মানে বললাম আল্লাহ লাগাই দাও বলতো ওটা তো পড়ে যেতে পারে না বলবে। তো এবারে কথা বলছি বরিশাল বাইকিং কমিউনিটির আরেকজন মেম্বার্স। ভাই আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নামুল হাসান। আমি বিগত কয়েক বছর ধরে বরিশাল বিবিসি বাইকিং কমিউনিটির সাথে আমি যুক্ত আছি। তো আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে বিগত দিনের মতো বছরের মতো আমরা আজকে সুন্দরবনে আসছি। আজকে তো অনেক মজা হবে জি অবশ্যই অবশ্যই। এবং বরিশাল বাইকিং কমিউনিটির প্রত্যেকটা ট্যুরই সুশৃঙ্খল এবং অনেক অনেক এনজয় হয়। তো এখন আপনি যদি একটু বিস্তারিত কিছু বলেন। আসলে বরিশাল বাইক কমিউনিটি বলার কিছু নাই, কারণ যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন, তারা দেখেন যে প্রতি বছর আমরা দুইটা ট্যুরের আয়োজন করি আমাদের সময় সম্পর্ক ব্যাপারে নিয়ে। তো আমাদের যারা গার্ডিয়ান আছে, যারা আমাদের মেইনটেনেন্স যারা করেন, মডারেটর যারা আছে, তারা আসলে আমাদের নিয়ে ভাবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, যে কথা প্রসঙ্গে আমি আপনাদের ক্যামেরার সামনে আসলাম, আসলে বরিশালে দেখার মতো অনেক কিছুই আছে। দক্ষিণবঙ্গে, হ্যাঁ জাস্ট এটা আমরা যে আছি সুন্দরবন, ঠিক আছে, এটা দক্ষিণবঙ্গের ভিতরে পড়ছে, বাদ বাকি বরিশালে অনেকগুলোই আছে। এখন স্পোর্টের অভাব নেই। আমাদের বরগুনা থেকে শুরু করলে একদম মানে আমাদের ভাঙা পর্যন্ত স্পোর্টের শেষ নেই। সেখানে আমরা বরিশালবাসী অনেক আসলে সমুদ্রের পাড়ে তীরবর্তী হইলেও আমরা সরাসরি একদম সমুদ্রে ঝাঁপাই পড়তে পারি, এরকম কোথাও নাই। উত্তরবঙ্গ তো বাদই দিলাম, জাস্ট দুইটা স্পট আছে, কক্সবাজার আর কুয়াকাটা। কুয়াকাটা তো মানে যারা আসে নাই, চিন্তা করেন সিলেটের যারা আছে, তারা যখন কুয়াকাটা আসে তারা বলতেছে ভাই কি নাই। আবার আমরা যখন চলে যাই, আসলে পৃথিবী সবই সুন্দর, সব জায়গায় সুন্দর, এক একটা আল্লাহ তাআলা এক রকম সৃষ্টি করে এক সুন্দর বানিয়ে রাখছে। কুয়াকাটা বাদ দিলাম, কুয়াকাটা যাওয়ার আগে সেখানে অনেক অনেক স্পট রয়েছে। তারপর আছে আমাদের বরগুনা, যেটা ভাই বললো যে আমাদের সেখানে আজকে রিভার ক্রুজিং এ কেমন লাগছে? জি জি জি, আসলে আমরা এখন যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, আসলে আমরা যে সুন্দরবন ঘা ঘেসে একদম যাচ্ছি আমরা, ঠিক আছে, ঘা ঘেসে যাচ্ছি। তো আসলে এরকম এরকম সময় হয় না যে যাওয়া আসলে ভাই ভাই তার গ্যাদার নিয়ে এরকম সময় হয় না, যাওয়ার সময় হয় না। দর্শকদের আমি একটু ছোট্ট ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে এই যে কাছ থেকে দেখা এবং এখানে উপস্থিত হয়ে দেখা, এই জিনিসটা পুরোটাই আলাদা। আমরা তো কখনো আসলে সুন্দরবনের ভিতরে ঢুকতে পারি না, ওইভাবে ঢুকতে পারি উচিত না, উচিত না। তবে হ্যাঁ, আমরা যেটা সুন্দর দেখছি, তবে সুন্দরের পিছনে অনেক সময় কিন্তু অনেক ভয়াবহ সত্য লুকিয়ে আছে। যেমন অনেক মোড়লরা কিন্তু আপনার সুন্দরবনের জীবনের বাজি নিয়ে কিন্তু যায়। তারপর তারা অনেকভাবে অনেক প্রকার বাগের মুখে পড়ছে, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় কিন্তু আপনার দেখানো হয়। এটা আরেকটা জিনিস আছে, সেটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে জলদস্যু। সুন্দরবনের জলদস্যুরা কিন্তু খুব নাম করা, তাও আমার কাছে ফ্যাক্ট না, বাট আমি আসতে পারছি, আমার কাছে এইটাই এক্সাইটেড লাগতেছে। আরেকটা এক্সাইটেড হচ্ছে সেই বরিশাল থেকে, চৌমাথা থেকে, সেই ফজরের নামাজের পর থেকে আমরা এখানে আসছি বাইক চালায়া, মাঝখানে 2-3 জায়গায় আমরা ব্রেক নিছি, এখানে আসছি, লাঞ্চ করছি, এটাও আসলে অনেক মজা। বাইকিং কমিউনিটির ক্ষেত্রে এবং এই সাইট সিইং এর ক্ষেত্রে আমি মনে করি এইভাবে কমিউনিটির মাধ্যমে যদি বাংলাদেশের অন্য কোথাও কোনো কমিউনিটি এইভাবে এত সুন্দরভাবে আয়োজন করতে পারে, তা আমার কাছে মনে হয় আসলে সবারই বাইকে ট্যুর বের হওয়া উচিত। এবং বাইক ছাড়া সহজে ট্যুর কোনোভাবেই দেওয়া সম্ভব না। হ্যাঁ, আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে, আপনি তো এতক্ষণ প্রশ্ন করছেন, আমার উত্তরটা হচ্ছে এরকম, আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি আসলে এই সাইট সিইং কে কিভাবে দেখতেছেন, এবং আমরা যদি ক্যামেরাটা আপনার দিকে ধরি, আপনি যদি একটু ব্যাখ্যা দিতেন। তো ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমি এর আগেও বরিশাল বাইকিং কমিউনিটির সাথে অনেক প্রকার আমি ট্যুর করেছি, কিন্তু আসলে সাইট সিইং আমার আগে কখনোই আসা হয়নি। তো এবারে আমি এই প্রথমবারই সাইট সিইং এসেছি, এবং আমার যে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই আজকে রাত্রে, আজকে সারা রাত এখানে থেকে যাই। মনে হচ্ছে যে এক রাতের ট্যুরে আমাদের হয় না। বলতে যদি অ্যাডমিন মডারেটরগণকে যদি অনুরোধ করি যে আর 2টা রাত যদি এখানে থাকা যায়, তাহলে হয়তো আরেকটু মানে এনজয়ফুল হইতো আর কি। আমাদের আসলে সীমাবদ্ধতা আছে দেখি আমরা হয়তো পারবো না, ওয়ান নাইট অথবা অতিরিক্ত হলে 2 নাইট, কিন্তু 2 নাইট আমাদের কখনোই এখানে থাকা হয়নি। আরেকটা সুন্দর জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে এই বৃষ্টির যে ব্যাপারটা, এটা আপনি কিভাবে এনজয় করতেছেন? আসলে বৃষ্টির ব্যাপারটা এখানে এত ভালো লাগছে যে এইরকম বৃষ্টি আগে কখনোই আমি এইভাবে এনজয় করা আমার হয়নি। অনেক জায়গায় হয়তো এনজয় করেছি, তো এই সুন্দরবনের এইভাবে এত সুন্দর এই বৃষ্টি মুখর যে দিন,
এই দিনটি এইভাবে আমার এনজয় করা হয়নি আর কি। আচ্ছা, আমরা এখন একটু ছোট্ট একটা প্রশ্নের আরেকজনকে বলবো। আমার বন্ধু হয়তো ই করতেছে, ভাইয়া তোমাদের মধ্যে থেকে। আর এখানে হচ্ছে আমাদের ভাই যে আমাদেরকে নিয়ে আসছে। আর আর আমাদের তো হচ্ছে আপনার দুইটা বোট, মানে আমাদের এত লোক হয়েছে যে একটা বোটে ধরে না। হ্যাঁ, আমরা টোটাল কতজন? আমরা 27টা বাইক আর কত 37 জন না 32 জন মেবি। আচ্ছা আচ্ছা, তো অনেক বড় একটা কমিউনিটি ট্যুর হইছে। বৃষ্টির পরিমাণ বেড়ে যাইতেছে, সুতরাং বেড়ে যাইতেছে, আমরা হয়তো নিচের দিকে গেলে ভালো হয়। আচ্ছা, তো ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি এবার কথা বলবো আমাদের বিবিসির মডারেটর না ভাই, মেম্বারস। অ্যাজ এ মেম্বার্স। আচ্ছা ঠিক আছে, বিবিসির মেম্বার জিএম সাফায়েত ভাইয়ের সাথে। সাফায়েত ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। মোটামুটি ভালো। বিবিসি ট্যুরে এটা কি সম্ভব? মানে উপরওয়ালা যেভাবে রেখেছেন আমি সেইভাবে আছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা বরিশাল বাইকিং কমিউনিটি, আমরা প্রায় 150 কিলো রাইড করে 2 ঘন্টা ক্যানেল ক্রুজিং করে এখন সুন্দরবনে অবস্থান করছি। আর এখানে আমরা 30টা বাইকে 40 জন পার্টিসিপেন্ট এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। অসাধারণ একটা জায়গা। ম্যানগ্রোভের মধ্যে আছি, ওয়ার্ল্ড লার্জ ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে আছি, ম্যানগ্রোভ ইকো রিসোর্টে। তো সবচেয়ে বড় কথা, এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকই ব্রাদারহুডটা আমরা মেনটেন করি। বরিশাল বাইকিং কমিউনিটি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভালোবাসার একটি সংগঠন, যেটা সারা বাংলাদেশে তার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবার পার্টিসিপেটিভ মনোভাবের জন্য আমরা 40টা মায়ের সন্তান হলেও আজকে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছে বাইকিং কমিউনিটি। ধন্যবাদ জানাই অবশ্যই আমাদের বাইক বিডিকে, আমাদের বড় ভাইদের সবসময় আমাদের সকল প্রোগ্রামে সবকিছুতে আমাদের সাথে অংশগ্রহণ। এবার বিবিসিতে বরাবরই আপনার সুশৃঙ্খল ট্যুরি উই হয়ে বিলিভ আসছে। অন সেফ রাইডিং, উই বিলিভ অন ডিসিপ্লিন রাইডিং। আচ্ছা, তো কালকে তো আপনি রিভার ক্রুজিং এ গেছেন, রিভার ক্রুজিং এ যদি একটু অভিজ্ঞতাটা বলতেন। রিভার ক্রুজিং এর অভিজ্ঞতাটা অসাধারণ। যদিও আমরা 3টা বাঘ দেখেছি, গতবার তো যদিও আমরা ছিলাম। 3টা বাঘ দেখেছি, সেটা সৌরর শরীরে ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা বাঘ দেখতে পাইনি, কিন্তু আমরা সেখানে হরিণ দেখেছি, আমরা বানর দেখেছি। আমরা প্রথম একটা এলিগেটর মনে করেছিলাম, আসলে ওটা একটা গুইসাপ ছিল। সো আমরা অনেক এনজয় করেছি। গত বছর কিন্তু আমরা আসছিলাম ইরাবতী ইকো রিসোর্ট এন্ড ট্যুরিজম, কিন্তু তখন কিন্তু আমাদের এই সুন্দরবনে এত ভিতরে কিন্তু আসা হয় নাই, কিন্তু এইবার তো অনেক ভিতরে আমরা গিয়েছি সুন্দরবনে। আমরা বাইকিং কমিউনিটি, বরিশাল বাইকিং কমিউনিটি সবসময় চেষ্টা করি আমাদের যে মেম্বার আছে, আমাদের যারা ভাইরা আছে তাদের নিয়ে প্রত্যেকবারই ডিফারেন্ট কিছু চেষ্টা করতে। সেটারই চেষ্টার বহিঃপ্রকাশ ছিল গতকালকে ক্যানেল ক্রুজিংটা। আমরা খুব এনজয় করেছি। তো ধন্যবাদ সাফায়েত ভাই। তো পরবর্তীতে যে ট্যুর হবে বিবিসির, সেই ট্যুরে কি আপনি আমাদের সাথে আবার থাকবেন? ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখে, আয়াতে থাকে, ইচ্ছা আছে যে আমার ছেলে তো অলরেডি আছে, নাতিকে নিয়েও বিবিসি ট্যুরে পার্টিসিপেট করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। প্রিয় দর্শক, এবার আমি কথা বলবো আজকে আমাদের গ্রুপের সম্পূর্ণ নতুন একজন মেম্বার, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আজকে আমাদের গ্রুপের সাথে নতুন ট্যুরে এসছে এই প্রথমবারের মতন। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরফান আহমেদ মুশফিক। আচ্ছা ভাই, তো আপনি তো আমাদের বিবিসি গ্রুপের সাথে আজকে নতুন ট্যুর করতে আসছেন। জি জি। তা এখন এই নতুন ট্যুরে আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। নতুন ট্যুরের অভিজ্ঞতাটা হচ্ছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, এটা হচ্ছে প্রথম কথা। আর বিবিসির সাথে যেতে আপনার প্রথম ট্যুর এটা? যে প্রথম ট্যুর, তারপর হচ্ছে এখানে যে বড় ভাই ব্রাদাররা আসছে খুবই ক্লোজ, তারপর হচ্ছে সবাই মন মানসিকতা অত্যন্ত ভালো। যে প্রথম পর্যায়ে এসে যে আমরা তাদের সাথে এত সুন্দরভাবে মিশতে পারবো বা ক্লোজ হতে পারবো, এটা আমি ভাবি নাই। তারপর তাদের মানে এক কথায় বলতে গেলে, তারা প্রথম থেকে যে থেকে আমরা আসছি সেই থেকে তাদের গাইডলাইনটা খুব সুন্দর ছিল এবং নির্দেশনাগুলো সুন্দর ছিল। আর যে কাজগুলো এখানে সবকিছুর অ্যারেঞ্জমেন্টটাও খুব কোয়ালিটিফুল হয়েছে। আচ্ছা, তো কালকে তো আপনি রিভার ক্রুজিং করছেন, আমরা সবাই রিভার ক্রুজিং গেছিলাম। তো রিভার ক্রুজিং এর অভিজ্ঞতাটা যদি একটু বলতেন যে আপনার কেমন লাগছে রিভার ক্রুজিং? হ্যাঁ, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যেহেতু আমি এখানে পূর্বে আসি নাই, তাই ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। তো এই কারণে প্রথমবার গেছি বা দেখতেছি, উপভোগ করতেছি, আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। তো আপনি সুন্দরবনে কি বাঘ দেখছেন? না ভাই, সুন্দরবনে বাঘ দেখি নাই। বাঘের সাথে কি ভাই কোলাকুলি করবেন? নিয়ে তো আছে ভাই, কিন্তু বাঘের সাথে কোলাকুলিটাই শেষ কোলাকুলি হবে। তারপরে ফিরে যাই বলতে পারবো না যে
বাঘের সাথে কোলাকুলি করে আসছি আর কি। ভাই আমি তো আপনার আদর করে ডাকতেছি মিস্টার ব্লগার। জি তা আপনার ফেসবুকের ইউটিউব চ্যানেলের নামটা যদি একটু বলে দেন। জি, আমার ফেসবুক অফিসিয়াল পেজ হচ্ছে মুশফিক অন ফায়ার, যেটাতে 10K ফলোয়ার, আর হচ্ছে আরফান আহমেদ মুশফিক, এটা হচ্ছে প্রফেশনাল আইডি, এটা প্রায় 18,000 ফলোয়ার। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। তো আপনি কালকে তো আমরা বিবিসি থেকে যে ট্যুরে আসছি ড্রাইভ করে, সেফ ড্রাইভ কিছু, এই আপনার ড্রাইভিং এর ব্যাপারে যদি কিছু বলতেন। ড্রাইভিং আমাদের ড্রাইভিং আপনার কেমন লেগেছে? আমার কাছে প্রথম আসছে তো আমি বলি ব্যাপারটা, আমার কাছে খুব ভালো লাগছে যে 25-26টা বাইক একসাথে যে একটা লাইন মানে একটা মেনটেন করে যে আসছে এই পর্যন্ত, এই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম তখন সবার আকর্ষণটা আমাদের দেখছিল, এই ব্যাপারটা আমার কাছে বেশি মনোমুগ্ধকর লেগেছে। আচ্ছা, তো এরপরে যে ট্যুর গুলো আসবে, বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন ট্যুর যাই বলেন বিবিসি থেকে আসবে, বরিশাল জি। বাইকিং কমিউনিটি থেকে আসবে, জি। তো সেই ট্যুর গুলো কি আপনি অংশগ্রহণ করবেন? 100% যদি অপশন থাকে আমি প্রত্যেকটা ট্যুরেই অংশগ্রহণ করব। তো আপনার টি শার্ট কই ভাই বিবিসির? আমি যেহেতু প্রথমবার এসেছি তো এখন আমি মাত্র অ্যাড হইলাম, তো আস্তে আস্তে হবে সব। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অনুরোধ করবো যে আপনি আমাদের অ্যাডমিন সাহেব অ্যাডমিন সাহেব শাহেদ ভাইয়ের কাছ থেকে আপনি টি শার্ট বুঝে নেবেন। অবশ্যই ওকে ওকে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য এবং মূল্যবান বক্তব্যের জন্য। তো আমি চাই যে আপনি আমাদের সাথে আরো ট্যুরে শামিল হন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।